च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 219, চতুর্দশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। তান্ত্রিক ভক্ত ও সংসার, নির্লিপ্তেরও ভয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারান্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়াছেন। অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার 17 জুন 1883 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন, তবুও ভয়, নিষ্কাম সংসারেরও ভয়। ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল, স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। ভৈরবী বললে, জনক, তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই, তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে। কাজলের ঘরে যতই শেয়ানা হও না কেন, একটু না একটু কালো দাগ গায়ে লাগবে। দেখেছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে, তখন বেশ ভাবটি, এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব। তারপর নিজ মূর্তি, আবার রজ তম। সত্যগুণে ভক্তি হয়, কিন্তু ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তমও আছে। ভক্তির সত্য বিশুদ্ধ সত্য। এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না। কেবল দেহটা যাতে রক্ষা হয়, ওইটুকু শরীরের উপর মন থাকে। পরমহংস ত্রিগুণাতীত ও কর্মফলের অতীত, পাপ পুণ্যের অতীত, কেশব সেন ও দল। পরমহংস 3 গুণের অতীত। মাঞ্চা যোহ ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। গীতা 14/26। তার ভিতর 3 গুণ আছে, আবার নাই। ঠিক বালক, কোনো গুণের বশ নয়। তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয়, তাদের স্বভাব আরোপ করবে বলে। পরমহংস সঞ্চয় করতে পারে না, এটা সংসারীদের পক্ষে নয়, তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয়। তান্ত্রিক ভক্ত, পরমহংসের কি পাপ পুণ্য বোধ থাকে? শ্রীরামকৃষ্ণ। কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল। আমি বললাম, আরও বললে তোমার দল টল থাকবে না। কেশব বললে, তবে থাক মহাশয়। পাপ পুণ্য কি জানো? পরমহংস অবস্থায় দেখে
তিনিই সুমতি দেন, তিনিই কুমতি দেন। তিতো মিঠে ফল কি নেই? কোনো গাছে মিষ্ট ফল, কোনো গাছে তিতো বা টক ফল। তিনি মিষ্ট আম গাছও করেছেন, আবার টক আমড়া গাছও করেছেন। তান্ত্রিক ভক্ত: আজ্ঞা হাঁ, পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত। যত দূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত। শ্রী রামকৃষ্ণ: পরমহংস দেখে এসব তাঁর মায়ার ঐশ্বর্য। সৎ অসৎ, ভালো মন্দ, পাপ পুণ্য সব বড় দূরের কথা। সেই অবস্থায় দলটল থাকে না। তান্ত্রিক ভক্ত ও কর্মফল, পাপ পুণ্য, সিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। তান্ত্রিক ভক্ত: তবে কর্মফল আছে? শ্রী রামকৃষ্ণ: তাও আছে। ভালো কর্ম করলে সুফল, মন্দ কর্ম করলে কুফল। লঙ্কা খেলে ঝাল লাগবে না? এসব তাঁর লীলা খেলা। তান্ত্রিক ভক্ত: আমাদের উপায় কি? কর্মের ফল তো আছে। শ্রী রামকৃষ্ণ: থাকলেই বা, তাঁর ভক্তের আলাদা কথা। এই বলিয়া গান গাইতেছেন: মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তিবাড়ি সেচে দেনা। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। আবার গান গাইতেছেন: সমন আসবার পথ খুঁজেছে, আমার মনের ছন্দ ঘুচে গেছে। ওরে আমার ঘরের নবদ্বারে, চারি শিব চৌকি রয়েছে। এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে। সহস্রদল কমলে শ্রীনাথ, অভয় দিয়ে বসে আছে। কাশীতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যায় মরুক, শিব হবে। যখন হরি নামে, কালী নামে, রাম নামে চক্ষে জল আসে, তখনই সন্ধ্যা কবচ আদির কিছুই প্রয়োজন নাই। কর্মত্যাগ হয়ে যায়, কর্মের ফল তার কাছে যায় না। ঠাকুর আবার গান গাইতেছেন: ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধাহ্রদে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। ঠাকুর আবার গান গাইতেছেন: ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফিরে, কভু সন্ধি নাহি পায়। গয়া গঙ্গা প্রভাস আদি, কাশী কাঞ্চি কেবা চায়। কালী 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 বলে, আমার অজপা যদি ফুরায়। তাতে মগ্ন হলে আর অসৎবুদ্ধি, পাপ বুদ্ধি থাকে না। তান্ত্রিক ভক্ত: আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে। শ্রী রামকৃষ্ণ: বিদ্যার আমি, ভক্তের আমি, দাস আমি, ভালো আমি থাকে। বজ্জাত আমি চলে যায়। হাস্য। তান্ত্রিক ভক্ত: আজ্ঞা, আমাদের অনেক সংশয় চলে গেল। শ্রী রামকৃষ্ণ: আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। তান্ত্রিক ভক্ত ও ভক্তির তম, হাবাতের সংশয় অষ্টসিদ্ধি। ভক্তির তমঃ আনো। বলো কি? রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল। ঠাকুর আবার গান গাইতেছেন: আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি,
আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক, ওমা ব্রহ্মপদ নিতে পারি। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন। ওহি রাম ঘট ঘট মে লেটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। এমনই গুরু বাক্যে বিশ্বাস। হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সর্বদাই সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। ছিদ্যান্তে সর্ব সংশয়া তস্মিন দৃষ্টে পরাবরে। মুণ্ডকোপনিষদ 2/2/8। শুদ্ধ ভক্তি, কোনো কামনা থাকবে না, সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায়। অনিমাদি সিদ্ধি, এসব কামনা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না, একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত, আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না? শ্রীরামকৃষ্ণ, সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না, তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন, বলিতেছেন ভক্তি সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই। মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।